সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাই দোয়ায় আমরা ভালো আছি। তো দুপুরে তো কাকা চাঁদের শান্তির কাজ সম্পূর্ণ হয়েছে। আর এখন রাত্রিবেলা। তো এই পাশে রাম মঙ্গল হচ্ছে আর ভাগবত করব। তো ভাবলাম যে জিনিসটাও শেয়ার করি। কাকা চাঁদের শান্তির জন্য আর কি ভাগবত আর রাম মঙ্গল গানের আয়োজন করা হয়েছে। তো এই পাশে যে গান ধরছে, তো ভাবলাম যে কিছু কিছু করে আপনাদের শোনাই, আপনারা দেখেন আমাদের এই জায়গায় আর কি কীরকম করে আর কি করা হয়। চাঁদের শান্তির পর কাজটা আর কি করা হয়, মানে চাঁদের শান্তি তো করা হয়েছে দিনে, আর এখন রাত্রিবেলা। তো রাত্রিতে আমাদের এই জায়গায় রামমঙ্গল গান সাথে ভাগবত করা হয়। তো সবার বাড়িতে পড়ে না, কিন্তু আমাদের এদিকে আর কি মানে বললে তারা আর কি পড়ে। তো সেই হিসেবে তো পড়তেছে। তো কিছু কিছু করে দেখাই, অবশ্যই বলবেন কেমন লাগলো। ओम समपात विनस्ति तस्मनस्ति पापः इति मत्तदय सिन्धुरक्षमं सर्वसङ्गतात् ओम अपराध सहस्राणि क्रियन्ते अहर्निशमया दशहं इति मन्मत्ता क्षमतां परमेश्वर प्रणामिया बसुमती बंधी गुरु जगतपति शिक्षा गुरु दीक्षा गुरु बंधितार पर
যাদের করুণা হলে জীব সকল ভুলে কৃষ্ণ প্রেমে হয় অবসাদ। বন্ধু পিতা মাতা যারা হলেন মূল জন্মদাতা, প্রণাম জানাই তাদের রাঙ্গা পায়। যাদের আশীর্বাদের ফলে বলে তাই যেন গৌর হস্তে চরণ কমলে। কৃষ্ণ প্রেমে সিক্ত হয়ে ভক্তি রসের বোঝালে যারা এসে নেই মধুর বৃন্দাবন, তাদের মধ্যে জানাই প্রণাম। এই আশীর্বাদ করবেন আমার, যেন কৃষ্ণ কথা সদাই আমার স্মরণ রয়। আছেন যত মায়ের জাতি প্রণাম জানাই তাদের প্রতি, যারা হলেন কৃষ্ণ প্রেমের মহাজন। তিনি হলেন যাদের প্রেমে কৃষ্ণ ধন সেই প্রধানে, নন্দ ঘোষে চড়াই বসে ধন। হরি বল হরি বল। তাই মুখে হরে কৃষ্ণ হরি বলে যাব সবাই বিভেদ ভুলে, রাধা কৃষ্ণ হরি উচ্চারণ। শেষে যেদিন এই দিন বন্ধু তুমি আমার পারের সিন্ধু, দিও তোমার রাঙ্গা দু উচ্চারণ। হরি বল হরি বল হরি বল। আমরা গোবিন্দর অংশ, জীবভূত সনাতন, আমরা গোবিন্দর অংশ। এই জন্য কইছে যে আশা যাওয়ার যে লীলাটা, এগুলা তো হইতেই থাকবো। এই জন্য মরণ দিনে এত সুখ করার কিছু। তারাই যেভাবে গোবিন্দ দিয়ে দিছে, যেভাবে মৃত্যু দিছে, যেভাবে জন্ম দিছে, গোবিন্দর নীলায় গোবিন্দর কর্ম তো হ্যাঁ ওইভাবেই করবো। মাঝখানের থেকে আমরা খালি সুখ করি যে আমার মুখে মারা গেল, এই আমার ওগুলো ঠিক না। মানে গীতার যে আলোচ্য বিষয়, গীতার যে জ্ঞান, গীতার জ্ঞানে কইছে যে যে জন্ম নিছে তো মরবই, মরলে আবার জন্ম নিব। তার জন্য তোমরা সুখ করার কিছু না। ও আমার মানে জীবাত্মা, এই যে আমি হইলাম জীবাত্মা আর গোবিন্দ হলো পরমাত্মা। এই দুইজনের কানেকশন একটাই। আমরা বিচ্ছিন্ন এই জীবাত্মা রূপে মনুষ্য দুর্লভ মনুষ্য জন্ম রূপে পাইছি, ঠিক আছে। আর কর্ম অনুসারে হয়তো আমার আরো ৮৪ লক্ষ নানান পদে যাইতেও পারি, কিন্তু আমরা সবাই আত্মা হলো গোবিন্দর অংশ। এই জন্য বলছে কোনো সুখ করার কিছু নেই। এই যে বাসাংশী দিন না নিয়ে একটা শুরু করলাম, ওইটার বাংলা এলো যে মানুষ যেমন পুরাতন জামা কাপড় পুরাতন হয়ে গেলে আবার নতুন জামা কাপড় গ্রহণ করে, এই আত্মা কি করে এই জরাজীর্ণ দেহ যখন দেখে যে আত্মা ভিতরে যে আত্মা আছে, যখন দেখে যে এই দেহ আর আমার বহন করা সম্ভব না, তখন কি করে আত্মা খালি একটা খাঁচা চেঞ্জ করে। জামা কাপড়ের মতো আমরা যখন পুরাতন হয়ে গেলে জামা কাপড় চেঞ্জ করি, আত্মাকে এই খাঁচা এই দেহ ছেড়ে আলাদা দেহ ধারণ করে। আত্মার কোনো মরণ নেই, আত্মা জল উঠবে না, আগুন উপরে না, এরকম সুখ আছে, আর কোনো মরণ নেই। বাতাস শুকায় না, সে অমর নিত্য শাশ্বত সনাতন। এই জন্য বলছে যে এতে কোনো সুখ করার মানে অর্জুন তো ভগবান দিয়ে কোনো প্রভু টুকু পায় নাই, সকালে ডাকছে। এই পাশে এরকম নামদারি একটা জিনিস ডাকছে। অর্জুন বলছে হে সখা, তোমার চরণে যাইতে হইলে এই জীবের চরণে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা তারপরে চিন্তা করলো বাড়িয়ে দিই। ৬ মাস পরে কি করে, ফল না খেয়ে খালি জল খেয়ে আরম্ভ করলো। ৬ মাস পরে তো আবার মানে ১ বছর পর যার পৃথিবী জগতে আর ভিতরে নিব না যে শ্বাস, ঠিক আছে, শ্বাসটা শুধু প্রাণায়াম আছে, প্রাণায়াম শ্বাস নেওয়ার পরে পরে চিন্তা করলো যে না এতেও আমি গোবিন্দ লাভ করা পাই না, কাজ করি আমি শ্বাসটারও আবদ্ধ করি, শ্বাসটারও ভিতরে আটকে দিই। এটা প্রাণায়াম একটা আমার মনে ফুলের দ্বারা খুব ভালো লাগে। শ্বাস আটকে নিয়ে এই প্রাণায়াম দ্বারা শ্বাস আটকে রাখা যায়। ধ্যানস্থ গোবিন্দরের ভিতরে স্থাপন করে তার একটা মূল ধ্যানস্থ থাকে। এখন দেবশিবাদ নারদ গোবিন্দ তোমার সমান যায়, ভক্তবৎসল গোবিন্দ তুমি তোমার সমান যায়, ধ্রুব মহারাজ তোমারা যায়। খাওয়া খেতে বাদ দিছে, আগে তো ফল টল যাই, জল টল পাতা পাতা যাই, কিন্তু তারপরে শ্বাস খাওয়া দেবো, শ্বাস নিল আর শ্বাস ছাড়ে আর শ্বাস নেই। এমন এমন হয়েছে উনি তো খালি শ্বাস আটকে একবারে মানে শ্বাস যে আটকে রাখে তোমারাই না ছাড়ে, তেও তার বলে শ্বাস আটকে রাখে। ধ্রুব মহারাজ তো গোবিন্দ চিনে না কেমন, গোবিন্দের আকার তো ধ্রুব মহারাজ বাচ্চা চিনে না। যখন দেবশিবাদ নারায়ণ যায় না, দেবশিবাদ নারায়ণের চরণে লুটিয়া পড়ে হে প্রভু তাহলে আসছেন, আপনি কৃপাময়, আপনি করুণাময়, বলছে না আমি তোমার আরাধনা দেব, আমিও তার আরাধনা দেব, আমিও একদম স্বয়ং এসে সামনে দাঁড়ানোর পরে দেখে যে ধ্রুব মহারাজের কোনো সারা শব্দ মানে উনি তো তার স্বরূপের ভিতরে রাইখেই ধ্যান করবানছে, বাইরে যে আকারে সাকারে মানে গোবিন্দ দাঁড়িয়ে দিছে, ধ্রুব মহারাজের খেয়াল নেই। উনি এই ধ্রুব মহারাজের ভিতরে তো পেয়ে গেছে অন্তরে যে হৃদয় মন্দিরে গোবিন্দের স্থাপন করে ধ্যান। গোবিন্দ চিন্তা করে হাই হাই আমি দাঁড়াইছি স্বয়ং, কিন্তু ধ্রুব মহারাজের
তখন চিন্তা করে ও তাহলে আমার ভিতরে নিয়ে ধ্যান করবানো তো আমার এই হয়েছে এই স্বাদ তো পাইছি এই জন্য আমি যে সামনে দাঁড়াই গোবিন্দর লীলা চলে লীলা বসে ওই ধ্রুব মহারাজের হৃদয় মন্দির থেকে গোবিন্দর সুখে সরিয়ে নিতে ধ্রুব মহারাজ চতুর্ভুজ আমার গোবিন্দ দাঁড়িয়ে গোবিন্দ এই করে এতদিন আমার কৃপা করার সুযোগ হইল বলছে কি যে হে ধ্রুব তোমার মতো ভক্ত তোমার মতো ভক্ত যদি আমি দিতে না পারি তাহলে আমারও বুকের ভিতরে জ্বালা করে এই ধ্রুব মহারাজ তুমি চাও তুমি আমার কাছে কি চাও মুক্তি চাও তুমি আমার কাছে বৈকুণ্ঠ চাও এই যে পাঁচটা এই তখন আলোচনা করে ধ্রুব মহারাজের সাথে এই ধ্রুব তুমি কি আমার কাছে মুক্তি চাও না বৈকুণ্ঠ চাও কি চাও ধ্রুব মহারাজ বলে কি যে প্রভু আমি মুক্তি চাই না বৈকুণ্ঠ চাই তুমি এই ধ্রুব মহারাজ তুমি কি বলো একটা কিছু চাও অচলা ভক্তি থাকে সেই ভক্তিটুকু চাই পরে বলছিল কি গোবিন্দ একটা বালক 5 বছরের বালক ওই বালকের মতো বলো তোমার আমি মুক্তি দিতে চাই বৈকুণ্ঠ দিতে চাই এত এত আরামদায়ক এত উন্নতদায়ক জিনিস দিতে চাই তুমি তো বালকের মতো কথা বললা তুমি কি চাইলে একটু ভক্তি চাইলে এই ভক্তির মধ্যে কি আছে তখন ধ্রুব মহারাজ বলছিল কি যে গোবিন্দ আপনি ঠিকই বলছেন আমি ছোট্ট একটা বালক উদাহরণ দিয়ে বলছিল কি যে ছোট্ট একটা বালক যার দাঁত জ্বালাই নাই গোবিন্দের সাথে কথা বলছি যে ছোট্ট একটা বালক যার দাঁতই জ্বালাই নেই হে প্রভু তাদের যদি আখের খণ্ড দেওয়া হয় একটা কুশলের খণ্ড দেওয়া হয় আচ্ছা ওই বালক কি ওই খণ্ড খাইতে পারবো খাওয়া কি সম্ভব তারপর দাঁতই উঠে নেই ওইভাবে ছোট্ট বালক ওই সত্য আখের খণ্ড তার খাওয়া তার সম্ভব না যে কখন সম্ভব প্রভু জানেন হে গোবিন্দ জানেন যে কোনো মেশিন দ্বারা যদি নির্যাসন করা হয় ওই আখটারে ভাঙানো হয় তাহলে রসটা কিন্তু দাঁত ছাড়া ওই বালকও খাইতে পারবে হে প্রভু আমি তো ছোট্ট বালক তুমি আমার কাছে আখের খণ্ডের মতো তুমি আমার কাছে আখের খণ্ডের মতো তোমার মহিমা তো আমি জানি না তুমি আমার কাছে আখের খণ্ডের মতো এই জন্য আমি ভক্তি চাই আমি যেন সাধুর সঙ্গে তোমার এই রূপময় লীলাময় কথাময় এই কথাগুলো শ্রবণ করে ওই আখের রসের মতো রস সাধুরা ভেঙে দিব ওই রস যেন আমি আস্বাদন করতে হয় ঠিক আছে এই যে কর্মফল ভোগ করেন নাকি এই উদাহরণ কর্মফল মানুষকে ভোগ করতে হবে রাজার একটা সুপ্ত সন্তান ছিল 2 পণ্ডিত ওই রাজার সন্তানটাকে আদর করতো তুলে পিঠে করে বড় করছে যখন সুযোগ পাইছে ওই রাজার সন্তানকে আদর করে বড় করছে ধারাবাহিক দিন যায় কোনো এক সময় ওই সন্তান বড় হয়েছে তো বাম্মার একটা দায়িত্ব থাকে যে তাদের বিয়ে শাদী করাইতে হয় তো বিয়ে করেছে আরেক রাজার কন্যারে বিয়ে করেছে কন্যারে বিয়ে করার পরে যেদিন প্রথম রাত্রি যাপন করে এই এক এক ভাষায় কয় বাসর ঘর কিংবা পুরুষর্জা এই ধরনের কিছু কয় না কেন ওই প্রথম রাত্রে ওই সারাদিন ক্লান্তি হয়েছে তো ওই রাজকুমার বলছে কি যে আমি খুব ক্লান্ত বোধ করতেছি সারাদিন খুব হয়েছে মানুষ খাওয়া দাওয়া করছে দৌড়াদৌড়ি করছে এটা করছে তাহলে আমি একটু রেস্ট নেই যখন একটু ঘুম আসছে তখন ওই রাজকুমারী ঘুম ধরতেছে না ওই খাটের এক কোনায় বৈশা বৈশা চিন্তা করতেছে যে রাজকুমার তো ঘুমাইছে কিন্তু আমার তো ঘুম ধরতেছে না তখন হঠাৎ করে ওই খাটের নিচে দেখে জল 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 করে খেয়াল করো কাকা খাটের নিচে জল 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 করে তখন একটা মানুষের কিন্তু একটা জিনিস দেখলে ওটা কি জিনিস না দেয় আমার যত মানুষের ভ্রান্ত ধারণা নষ্ট হয় না যে হাই হাই ওটা কি জিনিসটা কি তখন রাজকুমারী উঠে যায় কি করছে ওই খাটের নিচে যে দেখে যে এই বিশাল মোটামুটি ভালো একটা খুব মানে সুন্দর দামি একটা তরবারি তো ওই তরবারিটা এইভাবে হাতে নিয়ে দেখ পারছে ওই খাটের কোনায় খাড়ে খেলে এইভাবে দেখ পারছে এমনই ভগবানের কর্ম ওই হাতের তরবারিটা খুইলে ওই রাজকুমারের গলার উপরে পড়ছে ধারালো তরবারি সাথে সাথে সেদ্ধ নিয়ে গেছে কার কথা কওয়ার সুযোগ নেই 2-1 দাপড়ানি দিয়ে মারা গেছে রাজকুমারী চিন্তা করে হাই হাই এই গোবিন্দ আমি দেখি শুনলাম আমি তো এটা স্থগিত না আমি তরবারি দেখ পার যায় হাতে করে পিছলা বইরা যায় এই রাজার রাজকুমারের গলার মধ্যে পড়ন লাগলো এখন তো আমি এটা বাইরে যদি কই এই ঘটনা আমার কি মানবো কোল আমার কোন অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল আমি পছন্দ করি নাই বিদায় আমি রাজকুমারে হত্যা করছি সেটা আমি কালকে আমার ফাঁসি দিব
এই চিন্তাই তো রাজকুমারী পাগল হয়ে গেছে, হ্যাঁ কি করি কি করি। ওই যে ভোরবেলায় ওই যে যে পণ্ডিত বয়স হয়েছে, ওই ভোরবেলায় উঠে মানে ব্রাহ্ম মুহূর্তে উঠে ঠান ঠান করে গোবিন্দার পূজা টুজা দেয়। এখন এই রাজকুমারী চিন্তা করে জানলা খোলা কি করি কি করি, তখন হঠাৎ করে দেখে একটু 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 দেখা যায় একটা লোক যে কুয়ার মধ্যে স্নান করবানছে, ঠিক আছে। তখন ও বুদ্ধি পাইছে যে এক কাজ করি, যা করে কপালে থাকে, আমি একটা সুযোগ তো নিয়ে দেখি দিছে। তখন দূরে চিৎকির যে চিৎকার করছে যে কে কোথায় আছেন, তার আসেন আসেন, আমার স্বামীরে হত্যা করে দেয় পালাই। তখন প্রহরীরা জানাইছে না, তখন বলছে কি হয়েছে যে এই রাজকুমার হত্যা করে কেবল পালাই, কোথায় কোথায় বলে ওই যে কুয়ার ওই জায়গায় দেওয়া যায়, ওই যে দৌড়ি আছে কুয়ার ওই জায়গায় গেছে। প্রহরীরা যায় দেয় যে এই ব্রাহ্মণ এই পণ্ডিত সুপণ্ডিত ব্রাহ্মণ ধরছে, ধরে করে কে বাবা আমার ধরো কে যে তুমি রাজকুমারের মাই রেখা বলাইছে। রাজকুমারী কান্নাকাটি করতেছে, হয় হাই আমার স্বামীরে মাই রাইছে। এখন পণ্ডিত তো ব্যাক করে গেছে, হাই কয় কি আমি এলাম শান্ত পানিকে গোবিন্দ বুঝতে দিব ই আমার ধরে কি কয়। তখন কান্নাকাটি করছে না আমি মারি নাই। এখন রাজার কাছে নিয়ে গেছে, শর্টকাট করি রাজার কাছে নিয়ে গেছে। রাজাই চিন্তায় পেরে গেছে, হায় হায় 20-25 বছর ধরে আমার রাজ্যে ধর্ম সংস্থাপনের জন্য ধর্ম কথা কওয়ার জন্য ব্যস্ত থাকে, যে কোনো কোনোদিন লুভ নাই, লালসা নাই, তার কোনো খারাপ কোনো রেকর্ড নাই। এখন আমার সন্তানের মাথা আমি কেমনি বিশ্বাস করি। এখন তার পুত্র ভূত খালি কান্না করবার এনেছে নিজে বাঁচার জন্য। যারা তোমার সবাই আমার কথা বিশ্বাস করেন, ওই উনি মাইরে জালনাতে বলিয়া ওই কুয়ার ওই জায়গায় গেছে, আমি টিকিট দিলে পারে ওই বহুরে ধরে আনছি। গুরাপ করে কমেছে হে রাজন সত্যবেলা থেকে রাজকুমার আমি তুলে ফিরে করে মানুষ করছি, আমার কি শত্রুতা, আমি কেন মারুন কি? তার সাথে তো ও আমার পুত্র সমান, যদি আমি বিবাহ করি নাই, কিন্তু ও তো আমার পুত্র সমান, আমার বুকে দিয়ে তো আদর করে আমি বড় করছি, ওরে মারার তো আমার কোনো কারণ নেই। রাজাই বললো দ্বিধাদ্বন্দ্ব, কথা তো ঠিক, তার সাথে ভালো সম্পর্ক, কোনো সমস্যা নেই, তাহলে আমার ছেলেরও মারবো কে? ওরা পুত্রবধূর কান্নায়ও দ্বিধাদ্বন্দ্ব ভরে গেল গা, যে তাহলে আমার কুমার মুখ মিশা কথা বলবো, সমস্যা। মানবতাটা কাজ করলো, তখন কি করলো ওই পণ্ডিত কি কইছে, যে পণ্ডিত আমার সন্তানকে মারার জন্য যে শাস্তি বরদান দিতাম, মানে মৃত্যুদণ্ডই দিতাম, কিন্তু তুমি সুপণ্ডিত, তোমার খুব সম্মান করি শ্রদ্ধা করি, তুমি খুব বেত পাণ্ডিত্য, তোমার একটা কাজ করি, তোমার 2টা হাত, আমার ছেলের যে হাত দিয়ে মারছ ওই 2টা হাত শুধু কাইটা দিলাম। তখন প্রভু ডাকতে গেল যে ওর একটা বিচার 2টা হাত কেটে দেয় দিয়ে বলছি